এনবিআর সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা দিয়ে কর্মকর্তাদের কাজে ফেরার নির্দেশ দিল সরকার। অমান্য করলে কঠোর ব্যবস্থা। কুমিল্লায় নারী ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৫। সামাজিক মাধ্যম থেকে ভিডিও অপসারণের নির্দেশ আদালতে। ৫ আগস্ট পালিত হবে গণ অভ্যুত্থান দিবস। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত, ৮ আগস্ট থাকছে না কোনো আয়োজন। এবং আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। ৩ আগস্ট ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। আন্দোলনের মধ্যে এনবিআর সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তরের তরফে এ তথ্য জানানো হয়েছে। সরকারের বিবৃতিতে বলা হয়, অতি জরুরি আমদানি রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার জাতীয় স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সমূহের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা দেশের সব কর, ভ্যাট ও কাস্টমসের দপ্তর কমপ্লিট শাটডাউন করে টানা দ্বিতীয় দিনের মতো রোববার মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন। তাতে দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এর মধ্যে দুপুরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, এই দিন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না। এর পরপরই সরকারের সিদ্ধান্তের কথা জানানো হলো। কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনার মূল আসামিসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জড়িত মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা বাহেরচর গ্রামের সুমন, একই এলাকার রমজান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, এই ঘটনার মূল হোতা ফজর আলীকে সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতে তোলা হবে। এদিকে নির্যাতনের শিকার ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার। ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুর ২টার দিকে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৮ আগস্ট কোনো বিশেষ কর্মসূচি পালন করা হবে না বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বুধবার ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধীন শাখা থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি এই কর্মসূচির নাম দিয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা। বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রথম দিন শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে এনসিপি। এছাড়া ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে সরকার। তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করে আমরা জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তার উল্লেখ করছি। আমাদের ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী
আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। চাঁদাবাজি করে দোষ দেওয়া হচ্ছে বিএনপির, এই চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। রাজধানী ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কেউ চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেওয়ার পরামর্শ দেন তিনি। মণ্ডল এনামের রিপোর্ট। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পিআর সিস্টেমে নির্বাচন অনুষ্ঠান অথবা স্থানীয় নির্বাচনের আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে দেশ ও জাতির সর্বনাশ করতে চাইছে কিছু মানুষ। গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন। বিএনপি 17 বছর ধরে যুদ্ধ করেছে, এখন নিজের ভাইয়ের সঙ্গে আর যুদ্ধ করতে চায় না। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। মির্জা আব্বাস পরিষ্কার করে বলেন, দল নতুন সদস্য নেবে, তবে আওয়ামী লীগকে নয়। আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না। আমরা আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমার বন্ধুর সঙ্গে, দেশের মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সাবলীলভাবে গড়ে তুলব। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। আমরা ওই কাজটা করি যে কাজটা করলে এই দেশের মানুষের মঙ্গল হবে, আপনি আর আমি শান্তি মতো ঘুমাতে পারবো। যারা চাঁদাবাজি করে বিএনপির নাম দেয় তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা আব্বাস। কোনো দুষ্ট গরু জায়গা দেওয়া যাবে না, কোনো চাঁদাবাজ জায়গা দেওয়া যাবে না। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সকালে বাঘের বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয়রা। সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল করে আসছে। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। গত 5 আগস্টের পর তিনি রাজনৈতিক পরিচয় বদলে নতুন একটি দলের ছত্রছায়া থেকে এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। সংবাদ সম্মেলনের বক্তারা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এফবিসিসিআই সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেছেন, কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত নয় এমন অনেক ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠান 5 আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি কথা বলেন। এ সময় সকল ধরনের চাঁদাবাজি ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে দেশের ব্যবসায়ী সমাজ এখন ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ব্যবসায়ী নিজাম উদ্দিন। সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী 5ই আগস্টের পরে যে ফ্যাসিস্ট ছিল তার কথা আলাদা, যারা ফ্যাসিস্ট ছিল না তারাও সেখানে নির্যাতিত হয়েছে। চাঁদাবাজি থেকে, রাহাজানি থেকে, বিভিন্ন রকম তার শিল্প কারখানা বন্ধ থাকা থেকে যেভাবে হয়েছে সেইটার থেকে প্রতিদান পাওয়ার জন্য আমি মনে করি সকল ব্যবসায়ীরা সারা বাংলাদেশে যারা শুধু ইসলামী আন্দোলন করেন তারা শুধু আন্দোলনের সাথেই সম্পৃক্ত নয়, তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা আছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের করণীয় বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে। ডেমোক্রেটিক লীগ ডিএল এর উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন ডিএল এর সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সহসভাপতি সৈয়দ মাজহারুল হক মিঠু, মীর সালাউদ্দিন তরুণ, মোহাম্মদ রেজাউল করিম, সুজন চক্রবর্তী সহ অনেকে। শেষ হবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এনবিআর সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা দিয়ে কর্মকর্তাদের কাজে ফেরার নির্দেশ দিল সরকার, অমান্য করলে কঠোর ব্যবস্থা। কুমিল্লায় নারী ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার 5, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও অপসারণের নির্দেশ আদালতের। 5 আগস্ট পালিত হবে গণ অভ্যুত্থান দিবস, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। 8 আগস্ট থাকছে না কোনো আয়োজন। এবং আবু সাইদের কবর জিয়ারতের মধ্যে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। 3 আগস্ট ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ। এশিয়ান নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।